অনেক বছর আগের কথা। পাহাড়, নদী আর ঘন সবুজ জঙ্গলে ঘেরা একটি ছোট্ট রাজ্যে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল রঘু। তার স্ত্রী মায়া এবং 2 সন্তানকে নিয়ে ছিল তার ছোট্ট সুখের সংসার। রঘু খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে কাঁধে কুঠার নিয়ে সে জঙ্গলে যেত কাঠ কাটতে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর যে সামান্য টাকা পেত তা দিয়েই সংসার চলত। এদিকে রাজপ্রাসাদে রাজকন্যা ভাবছিলেন, আমার রাজ্যে কি এখনো সত্যিকারের সৎ মানুষ আছে? তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে গিয়ে তাদের পরীক্ষা করবেন। পরদিন সাধারণ গ্রামের মেয়ের পোশাক পরে তিনি জঙ্গলের পথে হাঁটতে লাগলেন। সঙ্গে ছিল একটি ছোট থলি, যার ভেতরে ছিল সোনার মুদ্রা ও একটি রাজমোহর। তিনি ইচ্ছা করে থলিটি পথের ধারে রেখে দিলেন। ঠিক সেই সময় কাঠ কেটে ফেরার পথে রঘুর চোখে পড়ল থলিটি। সে থলিটি হাতে তুলে নিয়ে অবাক হয়ে বলল, এটা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। আমি বাড়িতে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে কথা বলি। রঘু তখনও জানত না এই ছোট্ট থলিটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু। লাহে লাহে সন্ধ্যা নেমে এসেছে। রঘু হাতে কুড়িয়ে পাওয়া রহস্যময় থলিটি নিয়ে বাড়ি ফিরল। সারাদিনের ক্লান্তি থাকলেও তার মনে একটাই প্রশ্ন, এই থলির প্রকৃত মালিক কে? রঘু থলিটি মায়ার হাতে দিল। মায়া ধীরে ধীরে থলিটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই যে দেখছো, সোনার মুদ্রা, আর দেখো এর সঙ্গে একটি রাজমোহরও আছে। এটা নিশ্চয়ই রাজপ্রাসাদের কারো জিনিস। রঘু কিছুক্ষণ চুপ করে রইল। সংসারে অনেক অভাব, এই সোনা দিয়ে তাদের সব কষ্ট দূর হয়ে যেতে পারে। ঠিক তখনই তাদের বড় ছেলে বলল, বাবা, এই সোনার মুদ্রার বেচে আমরা নতুন ঘর বানাতে পারবো না? না বাবা, অন্যের জিনিস দিয়ে নিজের সুখ গড়া যায় না। পরের দিন ভোরে রঘু আর মায়া রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু তারা জানত না, দূর থেকে একজন সাধারণ গ্রামের মেয়ের বেশে রাজকন্যা তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছেন। এইদিকে পথের মাঝখানে এক লোভী ব্যবসায়ী তাদের থামিয়ে বলল, ওই থলিটা আমাকে দাও, আমি তোমাদের অনেক টাকা দেব, কেউ কিছু জানতে পারবে না। যা আমাদের নয় তা আমরা বিক্রি করব না। লোভ মানুষকে ধ্বংস করে। আমরা সত্যের পথেই চলব। রঘু ও মায়ার উত্তর শুনে ছদ্মবেশী রাজকন্যার মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। কিন্তু তাদের জন্য সামনে অপেক্ষা করছিল আরও বড় একটি পরীক্ষা।